আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। কথা কোন ঠিক কিনা? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম করে নিও আপন করে। কথা ঠিক নেই? নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। একটা আওয়াজ দে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, ও ফরিদপুরের মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওমরকে কেমন সম্মান দিয়েছে জানো? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যেভাবে বসে আছো রে বাবা, এইভাবে বসে বসে রাসূল যখন তাদেরকে বয়ান শোনাচ্ছে, এমন সময় ওমর ঢুকছে। এ কথা বলবেন না, কথা বলবেন না, আমার দিকে খেয়াল করেন। এমন সময় ওমর ঢুকছে। ওমর ঢুকার পর ওমর তাকা দেখে ইসলামের মধ্যে যারা নতুন দাখিল হয়েছে, এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমান বলা হয় নাই, নারীরাও শুনে বসে বসে যখন বয়ান শুনে আলোচনা শুনে, এই লোকগুলা নতুন যারা ইসলামে ঢুকছে, এদের চোখ আবার নারীদের দিকেও চলে যায়। এ আল্লাহ রাসূলের চোখে পড়ুক বা না পড়ুক, ওমরের চোখ কি মিস যাবে? জোরে বলেন। ওমরের চোখে পড়ে গেছে। রাসূল বয়ান শেষ করছে, ওমর এসে রাসূলের ডাক দেখায়, নবী গো, নারী আর পুরুষদেরকে আলাদা করার ব্যাপারে আল্লাহ তাআলা কি কোনো বিধান নাজিল করেছে? আল্লাহ রাসূল মুস্কে এসে ডাক দেখায়, ওমর তুমি যেহেতু বলেছো, আমি আশা করতেছি আমার আল্লাহ এই ব্যাপারেও আয়াত নাজিল করে দিবে। আল্লাহ তাআলা এরপর আয়াত নাজিল করে দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতেও লা ইয়াসালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়, ও নবীদের স্ত্রীদের দল, খবরদার জাহেলিয়াতের যুগের নারীরা যেমন নিজেদেরকে প্রদর্শন করছে, তোমরা নিজেদেরকে এমন প্রদর্শন করবা না। কথা বলেছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ তাআলা এই আয়াতের আগে ডাক দিয়ে কয়, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিতে, ইয়া নিসা আন-নবী, ও নবীদের স্ত্রীরা, পরপুরুষদের সাথে যখন কথা বলার প্রয়োজন হয়, খবরদার নিজেদের কণ্ঠটাকে কোমল কণ্ঠ প্রকাশ করবা না। কেন? আল্লাহ তাআলা বলেন, মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা, পুরুষদের কলবের মধ্যে একটা ব্যাধি রয়েছে। ব্যাধিটা কি? নারীদের কণ্ঠ শুনলে পুরুষরা পাগল হবে, এক ধরনের ব্যাধি। এটা আল্লাহ সৃষ্টিগতভাবে স্বাভাবিকভাবে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, নারীরা পুরুষদের সাথে জোরে কথা বলবা, খবরদার কথাগুলো যেন শক্ত মেজাজে হয়, নরমভাবে না হয়। আওয়াজ দিয়ে বলেন, আদেশটা দিয়েছে কে? এখন আমাদের মধ্যে আমাদের যে মা বোনেরা আছে,
নিজের স্বামীর সাথে কথা ঠিক করে বলুক বা না বলুক, একদম মনে করেন যে যখন ভ্যানে উঠবে, ইজি বাইকে উঠবে আর বাসে উঠবে, ভায়া ভায়া করে কথা বলার অভাব নাই। কথা কন ঠিক না? কসমেটিক্সের দোকানে যখন যাবে কি সুন্দর করে, হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? এক্সকিউজ মি ভাইয়া আসেনি? আরে সুবহানাল্লাহ, কথাবার্তার সিরিটা কি আর স্টাইলের ঠেলায় মাঝে মাঝে কথায় কথা চলে আসে। আমি একদিন আমার বোনের কাছে শুনতেছিলাম, বলতেছিল ভাইয়া আমরা যখন কয়েকজন বান্ধবী চলাফেরা করি, একদিন কথা বলতে বলতে ও এত দাঁত চাবায় কথা বলে, আর মেয়েরা চিন্তা করে একটু দাঁত চাবায় সুন্দর করে স্টাইল করে কথা বলতে পারলেই মনে হয় স্মার্ট হয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না? ওইটা বোঝে না, ও বলে যে ভাইয়া খিচুড়ি তো আমরা সংক্ষেপে বলি, ও খিচুড়ি বলতে বলতে স্টাইল করতে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে খাচুড়ি। কি বের হয়েছে? বেশি স্টাইল করতে গেলে ওদের অবস্থা কি হয়? খিচুড়ির জায়গা কি হয়? খাচুড়ি হয়। ভাইরা আমার দিয়ে খেয়াল করবেন যে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস হতে বলার পর আল্লাহ তাআলা এরপর বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন রে আবু লাহাব, তুইও ধ্বংস হ, তোর সাথে তোর মাল, তোর সম্পদ, তোর সন্তান, এগুলা কোনো কাজে আসবে না, এগুলো ধ্বংসর কাতারে চলে গেল। আবু লাহাব নিজে বেয়াদবি করছে কেন? আল্লাহ তাআলা এর সন্তান সম্পদের কথা আল্লাহ কেন বললেন? কারণ এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আবু লাহাব আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ যদি তোমার আল্লাহকে না মানি, আখিরাতকে যদি না মানা হয়, বলো কি হবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, চাচা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে কাঠগড়ায় দাঁড় করায় দিবে, আসামি হিসেবে আল্লাহর কাছে দাঁড়ায়া যাবেন। আবু লাহাব দুনিয়ার মধ্যে যেমন তাকায় দেখা হয়, যদি কোনো বিচার কাজ হয়, এই বিচারের সমাধান করার জন্য এলাকার মধ্যে অনেক সময় মাতুব্বার যারা থাকে সালিশ বিচার করে। অনেক সময় দেখবেন সামান্য পরিমাণ এক কাপ চা আর বিস্কিটের বিনিময়ে অনেক সময় মাতবাররা বিচার ঘুরায়া দেয়। এমন গু খাওয়া মাতবার আছে না নাই? ভাইরা আমার, ওই জামানায় মক্কার মধ্যে ছিল আবু লাহাব ডাকতে কয়, হে মুহাম্মদ, তোমার আল্লাহ যদি আমাকে ধরার পর, ও চিন্তা করছে ময়দানে মাশারের সম্পদ দিয়ে পালায়া যাবে। কয় আমার সব সম্পদ তোমার আল্লাহরে, আমার সন্তান সম্পদ এগুলা তোমার আল্লাহরে ঘুষ হিসাবে দিব। বাড়ি যায় নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না। আল্লাহ ঘুষ গ্রহণ করে? আবু লাহাব ওই চিন্তা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রাগান্বিত হয়ে বলে, আবু লাহাব এত বড় জালিয়াতি, এত বড় কথা, আমি আল্লাহ তোর সম্পদের ব্যাপার অভিসম্পদ দিলাম, তোর সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলেন, সায়াসলা নারান যাতা লাহাব। এ আবু লাহাব নিজের ঠিকানা তুই যাতা লাহাব, সায়াসলা নার শব্দ আল্লাহ ব্যবহার করেছে। নার শব্দের অর্থ আগুন। এ আবু লাহাব নিজেকে তুই জাহান্নামের অধীন বানায় ফেলাইছো, নিজে জাহান্নামে হয়ে গেছো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু, ইমরাতুন শব্দের অর্থ হলো স্ত্রী। আল্লাহ তাআলা আবু লাহাবের স্ত্রীর কথাও নিয়ে আসলেন। উম্মে জামিলের কথা আল্লাহ কেন আনলেন? উম্মে জামিল
এও তোর সাথে জাহান্নামের আসামি। ওই উম্মে জামিল আল্লাহ রাসূলকে, এই উম্মে জামিল চাচি হওয়া সত্ত্বেও রাসূলের মা নাই। রাসূল আমার বড় এতিম, এতিম হওয়ার পর আল্লাহ রাসূলের সাথে অনেক চাচি এমন দেখবেন যারা মা নাই এমন সন্তানদের পিছনে জীবনটাকে শেষ করে দেয়, মায়ের ভূমিকা পালন করে। আমাদের দেশের মধ্যে এমন অনেক নেককার চাচি আছে না নাই? উম্মে জামিল মায়ের ভূমিকা পালন না করিয়া, আরে চাচির ভূমিকাটাও পালন না করিয়া টপ লেভেলের এক ভিলেনের ভূমিকা পালন করছে। আল্লাহ রাসূলকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী যে রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন ইন্ধন দেয়, এ নিজেও নিজের অবস্থা জাহান্নামের মধ্যে করে নিল। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে শেষ আয়াতের মধ্যে ডাক দে, কয় আবু লাহাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটা আওয়াজ দে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দে বলো আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে কয়, এইগুলাকে জাহান্নামের মধ্যে কিভাবে টানিয়ে নেওয়া হবে? গলার মধ্যে খেজুর গাছের পাকল লাগায়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফেলা হবে। একটা আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই সূরাটার তাফসীরের মধ্যে তাফসীর করে দেখলাম, তাফসীর ইবনে কাসির। আপনাদের কাছে যদি এখন প্রশ্ন করা হয়, আচ্ছা আপনারা বলেন কোরআনের মধ্যে যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, সূরা দিয়েছেন, এই সূরা কি বাংলায় নাজিল হয়েছে না আরবিতে? জোরে বলেন। আরবি আবু লাহাব বোঝে কি বোঝে না? বোঝে, একদম ভালো করে বুঝছে যে পুরাটা আবু লাহাবের বিরুদ্ধে গেছে। ভাইরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জবান থেকে একটা ঘটনা শোনায়। এটা আম্মাজান আয়েশার কাছে বর্ণনা করেন, নিজের বাবা মেয়ের কাছে বর্ণনা করতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মাজান আয়েশার ডাক দেখে, ও আয়েশা গো, একদিনের একটা ঘটনা তোমাকে শোনাই। আম্মাজান আয়েশা ডাক দেখায়, বাবা বলেন কি ঘটনা শোনাইবেন? বলে আমি যখন এই সূরা লাহাবটা নাজিল হয়, আমার বন্ধু মুহাম্মাদের সাথে বাইতুল্লাহর পাশে দাঁড়ায় ছিলাম, বসেছিলাম। সুবহানাল্লাহ কোন? বলে পাশে আমি বসে আছি। আমি যখন বাইতুল্লাহ, আমার নিজের কথা বলছি, গত মাসে যখন সফর করলাম বাইতুল্লাহ চতুর্পাশে যখন ঘুরছি, বারবার আমি চিন্তা করছি, আহারে বাইতুল্লাহ, গোটা পৃথিবীর মুসলমান এই বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় নামাজ পড়ে, ফিরিয়া নামাজ পড়ে, আর এত কাছে যাইয়া যখন নামাজে দাঁড়াইয়া যায়, বারবার মনের মধ্যে একটা চিন্তা হয়। যখন নিচে তাকাই বারবার চিন্তা করে যেই জায়গা আমি তওয়াফ করতেছি, এখানে রাসূলের হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীরা এই জমিনের মধ্যে হাঁটাচলা করেছে, এখানেই তওয়াফ করেছে। আরে সর্বশ্রেষ্ঠ মানব আমার আপনার নবী এই জায়গায় তওয়াফ করেছে, আর সেই জায়গায় তারা নামাজ পড়তেছে। দিলটা ভরিয়া যায়, একদম দিলটা ভরে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি বের হওয়া শুরু করে। এ মুসলমান, যদি বুঝে থাকো বলবা, এই চোখ থেকে রহমতের পানি বের করে কে? ভাইরা আমার, আবু বকর একদম রাসূলের পাশে বসে আছে। আবু বকর ডাকতে কয়, উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর আনছে।
পাথর কেন? বলে আল্লাহ রাসূলের মাথার উপর আঘাত করার জন্য পাথর আনছে। কারণ কেন? উম্মে জামিল চিন্তা করছে এই সূরা মনে হয় মুহাম্মদ নিজে বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। ওরা কি আর এটা জানে এটা কার কালাম? ওরা জানে এটা। বলেন কার কালাম? জোরে বলেন কার কালাম? 25 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, ও মুহাম্মদ, এই সূরার মধ্যে বা এই কোরআনের মধ্যে যদি কিছু পরিমাণ, সামান্য পরিমাণ আকবাস তুমি করিয়া ফালাইতা, আমি আল্লাহ তোমার ডান হাতটা চাপিয়া ধরতাম। কত বড় কথা চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমার হাতটা চাপিয়া ধরতাম। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বারবার ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, এটা মুহাম্মাদের নিজের কোনো কথা না, এটা আমি আল্লাহর দেওয়া কালাম। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালাম হলো আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহর পাশে বসে আছে, বসে বসে তেলাওয়াত করতেছে। আবু বকর বলে আমি ভয় পেয়ে যাচ্ছি, উম্মে জামিল এসে যদি পাথরটা আল্লাহ রাসূলের মাথার উপরে ছাড়িয়ে দেয়, রাসূল আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। রাসূল আমার বসে বসে তেলাওয়াত করতেছে, আমিও পাশে বসে বসে তেলাওয়াত শুনতেছি। এবার উম্মে জামিল আমাকে এসে ডাকতে কয়, আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর ডাকতে বলে, আল্লাহ নবী আমার পাশে বসা। উম্মে জামিল তার চোখে দেখে না, আমার রাসূলকে দেখতে পায় না। এ মুসলমান ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের মধ্যে আর উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা টানিয়া দিয়েছে কে? আরো আওয়াজ বলো কে? আবু বকর সাথে সাথে ডাকতে কয়, আমি তাকায় দেখি আল্লাহ নবী যে আয়াতটা তেলাওয়াত করতেছে, আল্লাহ নবী তেলাওয়াত করেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা আতিনা ফি দার দুনিয়ানা হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা রব্বি খারা بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر زليل لا جهاد بحر حال تهي मेरा निगाहदार। খারাপ লাগতেছে? জোরে বলেন লাগে? রাসূলের জীবনী থেকে আলোচনা করলে মজা আছে না না? জোরে বলতে হবে, আছে না না? এই মহব্বত আর মজা এটা ঢেলে দিয়েছে কে? আরো আজকে বলতে হবে কে? আবু বকর ডাকতে বলে, আমার আপনার নবী এই আয়াতটা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে কয়, যারা পরকালে বিশ্বাস করে আর যারা পরকালে বিশ্বাস করে না, আমি আল্লাহ এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পর্দা টানিয়া দেই। দুই শ্রেণীর মানুষের মধ্যে যখন শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ উভয়ের মধ্যে একটা পর্দা ফালায়া দেই। আবু বকর ডাকতে কয়, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ নবী বসে আছে। উম্মে জামিল আসছে, আল্লাহ নবীরে দেখে নাও। আল্লাহ নবী বসে বসে তেলাওয়াত চালায়া যায়। উম্মে জামিল জিজ্ঞাসা করে, মুহাম্মদ কই? আবু বকর ডাকতে কয়, আমি একবার উম্মে জামিলের চেহারার মধ্যে তাকাই আর একবার রাসূলের চেহারার মধ্যে তাকাই। রাসূলের কোনো চিন্তা নাই, শুধুমাত্র তেলাওয়াত করে, শুধুমাত্র তেলাওয়াত করে। তেলাওয়াত আর তেলাওয়াত, তেলাওয়াত আর তেলাওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবী আমার তেলাওয়াত
করে যেই বাইতুল্লাহর জমিনে বাইতুল্লাহর পাশে রাসূল বসে আছে, এই বাইতুল্লাহর মধ্যে যখন রাসূল পাশে সিজদা দেয়, এমনও কিছু সময় রয়েছে এই উম্মে জামিলের ব্যাপারে আল্লাহ তাআলা কেন বললেন উম্মে জামিল সে নিজেও ধ্বংস হবে, উম্মে জামিলও জাহান্নামী হবে। কারণ কি? কারণ রাসূল সিজদার মধ্যে পড়ে আছে, আবু জাহাল উম্মে জামিল এরা উটের মরা, উটের নাড়ি ভুড়ি পচা জিনিসগুলা রাসূলের কাঁধের মধ্যে রাখিয়া দেয়। এ মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে নাউযুবিল্লাহ। আমার আপনার রাসূলের চেহারার মধ্যে মশা মাছি পড়া হারাম, যেই চেহারার মধ্যে যেই শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, এই চেহারার মধ্যে এই শরীরের উপরে উম্মে জামিল এত নোংরা বস্তু রাখিয়া দেয়। এর ব্যাপারে এই জন্য আল্লাহ তাআলা এইভাবে নারাজ হয়ে কথাটা বলেছে, উম্মে জামিলেও জাহান্নামের অন্তর্ভুক্ত, জাহান্নামের আসামি, জাহান্নামী হয়ে গেছে উম্মে জামিলও। একদিনের একটা বিষয় রয়েছে, দুনিয়ার কোনো মানুষ কাফেররাও এমন একটা শব্দ ব্যবহার করতে বড় ভয় পায়, না জানি কি হয়ে যায়। কাফেররা জানে আল্লাহ আছে, আল্লাহকে কেউ জানার পরও মানে নাই। আল্লাহ রাসূল আমার একদিন সূরা দোহার মধ্যে খুলে দেখবা, সূরা দোহার মধ্যে তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। অধিকাংশ নবী, প্রত্যেকটা নবীর ব্যাপারে এমন পাওয়া যায় প্রত্যেকের জন্য তাহাজ্জুদের নামাজ আল্লাহ বাধ্যতামূলক করেছিলেন। আমার আপনার নবীর উপরেও তাহাজ্জুদের নামাজ ফরজ। রাসূল আমার শুধুমাত্র ঘুমের কারণে অথবা অসুস্থতার কারণে এক রাত বা দু রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সময় উঠবে, আল্লাহর সাথে নামাজের মধ্যে তেলাওয়াত করবে, কথা বলবে। আল্লাহ রাসূল বলেন, ও মুমিনের দল, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, আমার আল্লাহর সাথে এই মুমিনের সরাসরি মেরাজ শুরু হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর আরবী তাহাজ্জুদে যখন উঠতে পারেন নাই, এখানে আমরা বলি আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া, এ রাগ কিন্তু ভালোবাসার জায়গা, রাগ চলে না, এখানে অভিমান চলে। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে। মালিক সামান্য পরিমাণ অভিমান করে রাসূলের উপরে ওহী বন্ধ করে দিয়েছে। ওহী যখন বন্ধ হয়েছে, মুসলমান বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার আপনার নবীর জন্য ভালোবাসার স্থান ছিল কে? জোরে বলে, আর আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, ওহী যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ নবী কান্না করে, কান্না আর পেরেশানিতে পড়ে যায়। আহারে কি এমন ত্রুটি হয়েছে, কি কারণে আল্লাহ ওহীটা বন্ধ করে দিয়েছে? রাসূল বারবার চিন্তা করে আর কান্না করে। কাফেররা এসে ডাক দেখায়, মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে ত্যাগ করছে। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা বিভিন্ন কথা বলে আমার আপনার নবীকে কষ্ট দেয়। এই জায়গার মধ্যে উম্মে জামিল বেয়াদব এই নারীটা সে ডাক দেখায়, ও মুহাম্মদ। এ মুসলমান নাউজুবিল্লাহ বলার জন্য প্রস্তুত হন। দেখবেন সোনার সাথে নিজের গাটা ঘিনঘিন করতেছে জিদের কারণে। উম্মে জামিল এসে ডাক দেখায়, মুহাম্মদ তোমার কাছে যে শয়তানের কালাম আসতো, এই শয়তানের কালামটা কি বন্ধ হয়ে গেছে? জোরে বলেন না। এমন জঘন্য কথা যখন বলছে বলার পর আল্লাহ নবীর চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, হাউমাউ করে কান্না শুরু করেছে। কারণ ভালোবাসার স্থান যিনি, তিনাকে গালি যখন শয়তানের সাথে উপমা দিয়েছে, তুলনা দিয়েছে, আল্লাহ নবী আমার
কান্না রোল কান্না শুরু করে দিয়েছে। এরে মুসলমান, আল্লাহ নবী যখন কান্না শুরু করছে, রাসূল আমার কান্না শুরু করার সাথে সাথে জিবরাইল আমিন এসে এই সূরাটাকে নাজিল করে দিয়েছেন, সূরা দোহা। সূরা দোহা নাজিল করে দেওয়ার পর আমার আপনার নবীর পুরা ব্যথা অন্তরে যা ছিল, একটা সূরা, এমন এক সূরা, সূরাতুদ দুহা। আমরা যেমন রাসূলকে নিয়ে অনেক সময় বিভিন্ন নাত গাই, হামদে বারে তাআলা, আল্লাহকে নিয়ে হাম গাই, রাসূলকে নিয়ে নাত গাই। আল্লাহ তাআলা নিজের রাসূলের উপরে সূরা দোহাটা কেমন যেন একটা নাতে রাসূলের মতো আল্লাহ নিজে একটা নাত পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের হাবিব গো, কথা বলেন ঠিক না? তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ও প্রাণের নবী গো, একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? বেরামার রাসূলের প্রতি সাহাবায়ে ইকরাম কেমন পাগল। রাসূলের রওজার পাশে যখন চলে গেলাম, আমি যখন গত মাসে চলে গেলাম, যাওয়ার পর চোখের পানিটাকে ধরিয়া রাখতে পারলাম না, আসলে রাখাও চাই না। যখন আমি খুব কাছাকাছি থেকে চিন্তা করতেছি, আরে এই জায়গায় আমার রাসূল শুয়ে আছে, তাকায় তাকায় দেখতেছি আমার আপনার রাসূল তো হায়াতুন নবী, জিন্দা নবী, কেমন জীবিত, কেমন জীবিত। দুনিয়ার মানুষের মতো এমন মিসাল আর চিন্তা করলে চলবে না। কবরের জিন্দেগিতে, রওজার জিন্দেগিতে যেমন জীবিত থাকার দরকার আর যেমন রাখা দরকার, আমার আপনার মালিক তিনাকে তেমনই রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদেরকে কি যে বোঝাইতাম। রাসূল আমার এই জায়গায় শুয়ে আছে, আমি চিন্তা করতেছি আর চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। পাশে তাকায় দেখি হযরতে ওমর, হযরতে আবু বকরের কবরটা রাসূলের কবরের পাশে, মাকবারার পাশে, রওজা মুবারকের পাশে এনাদের দুজনেরও জায়গা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল ডাকতে কয়, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, যদি আমার পরে আল্লাহ কোন নবী পাঠাইতো তাহলে আমার পরে, আল্লাহ রাসূলের পরে তো আর কোন নবী নাই। রাসূল আগেই বলেছেন, খাতামান নবীন লা নাবিয়্যা বাদি, শেষ নবী আমি, আমার পরে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। নবুয়তের দরজায় তালা লাগায়া আল্লাহ তাআলা এখানে সমাপ্ত করে দিয়েছেন। এরপরেও যদি আমার আল্লাহ আমার পরে কোনো নবী পাঠাইতো, আমার আল্লাহ হযরতে ওমরকে পাঠাইতো। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরতে ওমর, কে ওমর যে আল্লাহ রাসূলের কল্যাণের জন্য চলে যায়। আজকে ওমরকে এত সম্মান দান করেছেন কে? জোরে বলেন না আল্লাহ। ওমরের মধ্যে নবুয়তের একটা ভাব ছিল অন্যরকম। রাসূলের পরে তো আর কোনো নবী আছে? আছে তো এখনো তো এমন কিছু বাংলাদেশে তারা মুসলমানও দাবি করে। এরা তো রাসূলের খতমে নবুয়তরে বিশ্বাস করে না। এমন কিছু জালেম আছে না নাই? কারা বলেন তো? কারা বলেন তো? কারা? কমসে কম কিছু মানুষ হলেও তো জানে, অনেকে তো জানেই না।
আমাদের দেশে একই মুসলিম হিসাবে ভোটার আইডি কার্ড তাদের আছে, তারা নিজেদেরকে দাবি করে কাদিয়ানি মুসলিম। হ্যাঁ, আহমদি মুসলিম তারা। গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে, নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, এখনো আছে তারা এই দেশে, এখনো আছে। রাসূলকে যারা মানে না, রাসূলকে নিয়ে এত বড় গোস্তাখি করে, বিগত লম্বা সময়ও তাদেরকে আমরা কাফের ঘোষণার ব্যাপারে বহুত মিছিল মিটিং করেছি, তাদেরকে কাফের ঘোষণা করতে পারি নাই। যারা আল্লাহ রাসূলের খতমে নবুয়তকে বিশ্বাস করে না, এরা কি মুসলিম না কাফের? জোরে বলেন। আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের। কাফের পারবেন তো? আওয়াজ দিয়ে বলবেন। আমি বললাম কাদিয়ানি, জোরে বলতে হবে কাদিয়ানি। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। কথা বলে ঠিক কি ঠিক না? ও মুসলমান, ফরিদপুরের মানুষ তো এমন, আমি জানি। এরা তো বিগত বহুত সময় এমন রেকর্ড করেছে, রাসূলের ইজ্জত রক্ষার্থে, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার্থে এরা তো থানা পর্যন্ত ঘেরাও করতে পারে। কথা বলো ঠিক কি না? একটা জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না, সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে যদি দুনিয়ার মধ্যে কটাক্ষ করা হয়, রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ যদি কেউ করে, মাথার মধ্যে কাফনের কাপড় নিয়ে রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে হবে। কথা বলো ঠিক কি না? আলহামদুলিল্লাহ। কথা শুনেন, কথা স্পষ্ট বলছে আপনাদেরকে। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। কথা কন ঠিক কি না? বিগত যারা করতে পারে নাই তো তারা ওইভাবে পালাতেও হয়েছে। আগামীতে যারা আসবেন, কি জন্য কেন পালাইছেন সেটা ভিন্ন কথা। কথা একটাই, আমার রাসূল আর আল্লাহকে নিয়ে কেউ অবমাননা করবে, সংসদ থেকে আইন পাশ হতে হবে, সর্বনিম্ন হলেও এদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক না? যারা আল্লাহ এবং রাসূলকে গালি দিল, তাদের ব্যাপারে কি আসছে? হাদিসটাতে এভাবে, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যারা কোন নবীকে গালি দিল তার সর্বনিম্ন শাস্তি হলো তাকে হত্যা করো, কতল করতে হবে। দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে আপনি চিন্তা করেন, একজন রাসূলকে গালি দিয়েছে, আর আমরা কি করি? ওনাকে ঘেরাও করে আটকায় থানায় ফোন দিয়ে আসেন আমার দুলুভাইকে নিয়ে যান। এটাকে মুসলমানের চরিত্র আর হালাত আর আখলাক? কথা স্পষ্ট, রাসূলকে গালি দিয়েছে, কোনো কথা নাই, সাথে সাথে কল্লা ফেলে দিতে হবে, হত্যা করতে হবে। কথা কোন ঠিক কিনা? পুলিশকে এরপরে ফোন দিতে হবে, আসবে, কাকে মারা হয়েছে, কে স্পষ্ট বলবেন, আপনার কাছে লাশ তুলে দিচ্ছি, এটা রাসূলের দুশমনের লাশ। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় কোনো কথা নেই। এরপরে তার একগুলো আছে, আমাদের দেশে আছে না, বাউল আছে না? আছে আছে। বাউলরা তো ফাউল করে বেশি, এরা ভিন্ন এক মতাদর্শ বাস্তবায়ন করে। এদের বই পুস্তক পড়লে বুঝবেন, স্পষ্ট লেখা আছে, রোগ মুক্তির থেকে যদি তুমি রোগ মুক্তি চাও, কুমারী মেয়েদের মাসিক পান করো। নাউজুবিল্লাহ বলেন। এখানে ছোট বাচ্চারা আছে, বাকিগুলো আমি বলতে পারছি না, এমন এমন বিষয় রয়েছে তাদের মধ্যে স্পষ্ট জিনা কোনো গুনাহ না, বরঞ্চ এরা, আর বলতে পারছি না, আরো বিষয়গুলো রয়েছে, ছোট বাচ্চারাও রয়েছে, স্পষ্ট করতে পারছি না। এর মধ্যে একটা বাউল রয়েছে, এই বাউলের নাম যেন কি? জোরে বলেন না? আর আবুল সরকারকে স্পষ্ট বলা আবাল সরকার। কথা কন ঠিক কিনা? কেন বললাম? এই জানোয়ারটা বলছে, আল্লাহর কথা বলতেছে, কই আল্লাহ শব্দ এর ফাঁসাও পাইলাম না, মাথাও পাইলাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক, মুখ দে নাউজুবিল্লাহ বের হবে না, আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। যেই বাউলে এই কথা বলছে, এর ঈমান তো আগেই নাই, এ কি দুনিয়ায় বেঁচে থাকার অধিকার আছে? এ বলল কেন যে আল্লাহ শব্দের, ও বলতেছে ভাই আল্লাহ শব্দটা এটাকে মুখ করবো না ফাঁসা করবো, সেইটাই বুঝতেছে না, মুখের সাথে যা বলে তাই। ও কেন এ কথা বলছে? বলে যে আল্লাহ তো এক এক সময় এক এক রকমের কথা কয়, কথারই তো কোনো ঠিক নেই। নাউজুবিল্লাহি মিন যালিক।
এমন অগণিত ভাষা যা রয়েছে তারা সরাসরি স্পষ্টভাবে কুফর জনক কথা, আল্লাহর ইজ্জতের উপর আঘাত এনেছে। এখনো মুসলমানরা ঘুমিয়ে আছেন, আপনি চিন্তা করলেন না? আপনি একটাবার ভাবলেন না? ও মুসলমান, এখন বর্তমান যারা প্রধান আসনে চেয়ারপারসন আছে তার মধ্যে একজন স্পষ্ট বলেছে, আবুল সরকার যেটা বলেছে এটা তার বাক স্বাধীনতা। যদি এটাই আবুল সরকারের বাক স্বাধীনতা হয়ে থাকে, ফরিদপুরের মুসলমানরা এখান থেকে আমরা একটা ঘোষণা দিব, কথা আমাদের স্পষ্ট, যেখানে বাউল পাওয়া যাবে জুতা দিয়ে জুতা পিটা করতে হবে। এটা আমাদের হাতের আর জুতার স্বাধীনতা, কথা বলো ঠিক কিনা? ফাজলেমের একটা লিমিট থাকা দরকার। বাক স্বাধীনতা পেয়েছেন, এই জাতীয় কথাবার্তা বলবেন আর ক্ষমতায় চলে যাবেন, এ স্বপ্ন আপনারা দেখবেন? মানুষ পাগল না, মানুষ বুঝে। এখন এই মানুষের অন্তরের মধ্য থেকে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের মহাব্বত বের করতে পারবেন না। বাক স্বাধীনতা, আল্লাহকে গালি দিবে আর চেয়ারপারসন তুমি বসে বসে এই কথা বলবা, যেটা তার বাক স্বাধীনতা। কত বড় মূর্খ! আর এটা চেয়ারপারসন হয় কিভাবে এই তো বুঝেন। কথা স্পষ্ট আমাদের, ওটা ওদের বাক স্বাধীনতা হবে, আমাদের তো হাতের স্বাধীনতা আছে, কথা ঠিক কিনা? যেখানে পাবেন কোনো কথা নাই, রাসূলের দুশমন পেয়েছেন সাথে সাথে কল্লা ফালায় দিতে হবে, কোনো কথা নাই। আপনি দুনিয়ার মধ্যে যদি আপনাকে ফাঁসির কাজটা ঝুলতে হয়, এ মুসলমান যুবক যারা আছো, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ফাঁসির কাজটা ঝুলা যাবে না? যাবে না? যাবে না? আল্লাহ রাসূলের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা শেষ মুহূর্তে একটাই কথা বলছি, আগামীতে যদি এমন ডাক চলে আসে আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, রাসূলের খতমে নবুয়ত সংরক্ষণ করার জন্য কাদিয়ানী সহ এমন বাউল ফাউল রাম বাম যারা আছে এদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, এদের সাথে যদি লড়াই আর যুদ্ধ করতে হয়, রাজপথে নামতে তোমরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, যারা বলেন আমিন। ভাইরা আমার, দুনিয়ার মধ্যে এমন একটা মানুষ, আল্লাহর নবী আবু বকর এমনি এমনি আবু বকর হয় নাই, ওমরও এমনি এমনি ওমর হয়ে যায় নাই। ওমর নিজেই চলছিল রাসূলের কল্লা টানবে, ওমর আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ ইসলামের জন্য হয়তো ওমরকে কবুল করে নেন, না হয়তো আবু জাহেলকে কবুল করে নেন। আল্লাহ নবীকে এই দোয়াটা করছে রাতের বেলায়, আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেমনে কবুল করছে, কেমন কবুল করছে আমার আল্লাহ? ওমরের দিলের মনের চাহিদা অনুযায়ী আমার আল্লাহ কোরআনের মধ্যে 28 থেকে 30টা আয়াত নাজিল করছে। জোরে বলতে হবে। এই যুবকরা কি যে বোঝে না, তাও বোঝে না। চিন্তা করছো কোরআনের মধ্যে আয়াত নাজিল, এই যে কোরআন আমাদের সামনে আছে না, এই কোরআনের মধ্যে ওমরের মনের চাহিদা অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার। তাহলে ওমরের মনের চাহিদা অনুযায়ী যদি কোরআনে আয়াত নাজিল হয়, ওমরের কথা মানতে সমস্যা আছে? এই কথা বলেন, মানতে সমস্যা আছে? যেখানে রাসূল স্পষ্ট বলছে আমার সুন্নাত মানো, ওয়া সুন্নাতা খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত মানো। খুলাফায়ে রাশিদিনদের মধ্যে আপনারা বলবেন ওমর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ওমর যদি খুলাফায়ে রাশিদিনদের মধ্যে থাকে, তাহলে এক শ্রেণীর মানুষ তারাবির নামাজ 20 রাকাত মানতে সমস্যা কোথায়? কথা বলেন না কেন? তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। আমল চোরের দল 20 রাকাত মানতে সমস্যা কোথায়? ও আমল চুরি করতে মনে চায়। কথা বলেন ঠিক কি না? আমল চুরি করতে মনে চায়। এমন শায়েখের কাছে এত তো আবার অভ্যাস আছে, সিস্টেম আছে। সিস্টেমটা কি দেখেন?
এই যে দেখবেন কি সুন্দরভাবে আপনাকে ধোকা দেওয়ার জন্য তো কিছু সিস্টেম লাগে। শয়তান সরাসরি যদি আব্বাজান আদম আর হাওয়ারে ধোকা দিত, সহজে ধোকা দিতে পারতো না, সিস্টেম করে দিছে। এই সমস্ত শাইখদের দেখবেন এইভাবে ঘন্টা মুড়ি দেওয়া আছে না নাই? লেডিসদের মতো এইভাবে আছে না? এবার শায়েকের কাছে চিঠি একখান দিছে, শায়েক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যে 20 রাকাত তারাবির বিধান চালু করেছেন, ইনিও কি বিদআত করেছেন? শায়েক স্পষ্ট ফতোয়া দিলেন যে হ্যাঁ, উমারও বিদআত করেছে। আরে জোরে বলো নাউজুবিল্লাহ। উমারের ব্যাপারে এই কথা বলে, আর এরপরও পাবলিক এদের বয়ান শুনে, আছে না? আছে এরপরও পাবলিক তাদের বয়ান শুনে। একজন সাহাবীকে নিয়ে খোলাফায়ে রাশিদিনদের একজন অন্তর্ভুক্ত, এখানে আপনি আপনি ইনাকে নিয়ে গোস্তাকিমূলক আচরণ করলেন, ইনাকে আপনি বেদাতি বললেন, আপনি কোন জায়গার দাঁতওয়ালা? ইনার আপনি বেদাত বানাইলেন, আপনি কোন দাঁতওয়ালা? যার মনের চাহিদা অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন, তাকে নিয়ে আপনি কথা বলেন। খবরদার, সাবধান, মুখ সামলে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্যথায় এ জাতীয় ওই ময়দান, আমার মনে হয় যদি এটা ফরিদপুরের জমিনে হতো আর হযরত ওমরকে নিয়ে যদি কোনো বক্তা বা বক্তা নামের তক্তা এই জাতীয় শব্দ ব্যবহার করত, একটা জুতাও মাটিতে থাকতো না, সব গালে লাগতো। কথা কন ঠিক কিনা? আমি চিনি, ফরিদপুরের মানুষ ভালো করে চিনি, আমার চাইতে ভালো চেনেন, আমি খুব কাছে থেকে চিনি। কারণ এরা সবচেয়ে বেশি, বিশেষ করে কিছু কিছু জায়গার নাম আসে জানেন। ঢাকায় থাকি তো, আপনারা এখানে কেমনে বুঝবেন? আমরা যখন মার্ক করি কিছু কিছু এলাকার, আরে আমাদের বিভিন্ন মিটিং যখন হয় তখন আমরা মার্ক করি কোন কোন এরিয়ার থেকে কোন কোন লোক আসবে। ঢাকা সরোয়ার্দী উদ্যানে যখন যে মিটিং মিছিলগুলো হয় রাসূলের ইজ্জত রক্ষার্থে বিভিন্ন খতমে নবুয়ত নিয়ে, তখন আমরা মার্ক করি, সমস্ত আলেম ওলামা তো ওখানে অ্যাড হয়, ঢাকায় যুক্ত হয়, তখন আমরা মার্ক করি যে অমুক অঞ্চলে তুমি আছো। ফরিদপুর কথা বললে হ্যাঁ ঠিক আছে, এগুলোর হাট কলিজা ভরা, পাট থেকে মাথা পর্যন্ত। এই যুবক, কথা বলতে হবে ঠিক কিনা? পাট থেকে মাথা পর্যন্ত কলিজায় দেয়। এটা অন্য জায়গায় যেমনই হোক না কেন, ফরিদপুরের মানুষ আল্লাহ রাসূলের ব্যাপারে এক বিন্দু পরিমাণ ছেড়ে দিয়ে কথা বলে না, ঠিক কিনা? ইনি এমন একটা কথা বলল, আরে ভাই আরেকদিনের একটা কথা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু সময় আছে, উমারের সিদ্ধান্তের উপরে আল্লাহ সরাসরি জিবরাইল আমিনকে পাঠাইছে। জিবরাইল আমিনকে পাঠায় বলে, হে নবী, এই মুহূর্তে আপনি যেটা করতেছেন এটা ওমরের ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে, ওমরের ইচ্ছার বাহিরে, এটা আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ কোন। ও মিয়া, রাসূলকে পর্যন্ত আদেশ দেওয়া হয়েছে, নবী এই মুহূর্তে ওমরের সিদ্ধান্তটার উপরে আল্লাহর সিদ্ধান্ত, সুতরাং ওমরের সিদ্ধান্তের উপর আপনাকে চলতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কষ্ট হচ্ছে? ছেড়ে দিব, চলবে। কত সময় চলবে? জোরে বলেন। উঠেই তো বয়ান করছিলেন যে রাতভর চলবে না, এখন সারা রাত চলবে। মাইকলা নাকি না? এক মুরব্বীর, আপনারা যেমন বসে আছেন জিজ্ঞাসা করছে কত সময় চলবে, মুরব্বী একজন লাভ দিয়ে ঢোকে সকাল 8টা পর্যন্ত। বক্তা কাছে সকাল 8টা পর্যন্ত চলবে, ফজরের নামাজ পড়া লাগবে না। মুরব্বী কয়েক একদিন না পড়লে কি হয়েছে? এমন পাগল আছে না নাই? আছে। জোশের সাথে হুশও থাকতে হবে। কথা ঠিক কিনা? আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মানে, আমি নয়ন ভরে দেখব শুধু তো ও মারে। কথা কোন ঠিক কিনা? আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম করে নিও আপন করে। কথা ঠিক নেই? নবী তোমায় বিনে নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো,
আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। একটা আওয়াজ দে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, ও ফরিদপুরের মুসলমান গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওমরকে কেমন সম্মান দিয়েছে জানো? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যেভাবে বসে আছো রে বাবা, এইভাবে বসে রাসূল যখন তাদেরকে বয়ান শোনাচ্ছে, এমন সময় ওমর ঢুকছে। এ কথা বলবেন না, কথা বলবেন না, আমার দিয়ে খেয়াল করেন। এমন সময় ওমর ঢুকছে। ওমর ঢুকার পর ওমর তাকা দেখে ইসলামের মধ্যে যারা নতুন দাখিল হয়েছে, এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমান বলা হয় নাই, নারীরাও শুনে বসে বসে যখন বয়ান শুনে, আলোচনা শুনে, এই লোকগুলা নতুন যারা ইসলামে ঢুকছে, এদের চোখ আবার নারীদের দিকেও চলে যায়। এ আল্লাহ রাসূলের চোখে পড়ুক বা না পড়ুক, ওমরের চোখ কি মিস যাবে? জোরে বলেন। ওমরের চোখে পড়ে গেছে। রাসূল বয়ান শেষ করছে, ওমর এসে রাসূলের ডাক দেখায়, নবী গো, নারী আর পুরুষদেরকে আলাদা করার ব্যাপারে আল্লাহ তাআলা কি কোনো বিধান নাজিল করেছে? আল্লাহ রাসূল মুস্কে এসে ডাক দেখায়, ওমর তুমি যেহেতু বলেছো, আমি আশা করতেছি আমার আল্লাহ এই ব্যাপারেও আয়াত নাজিল করে দিবে। আল্লাহ তাআলা এরপর আয়াত নাজিল করে দেয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতেও লা ইয়াসালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয়, ও নবীদের স্ত্রীদের দল, খবরদার জাহেলিয়াতের যুগের নারীরা যেমন নিজেদেরকে প্রদর্শন করছে, তোমরা নিজেদেরকে এমন প্রদর্শন করবা না। কথা বলেছে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহ তাআলা এই আয়াতের আগে ডাক দিয়ে কয়, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিতে, ইয়া নিসা আন-নবী, ও নবীদের স্ত্রীরা, পরপুরুষদের সাথে যখন কথা বলার প্রয়োজন হয়, খবরদার নিজেদের কণ্ঠটাকে কোমল কণ্ঠ প্রকাশ করবা না। কেন? আল্লাহ তাআলা বলেন, মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা, পুরুষদের কলবের মধ্যে একটা ব্যাধি রয়েছে। ব্যাধিটা কি? নারীদের কণ্ঠ শুনলে পুরুষরা পাগল হবে, এক ধরনের ব্যাধি। এটা আল্লাহ সৃষ্টিগতভাবে স্বাভাবিকভাবে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, নারীরা পুরুষদের সাথে জোরে কথা বলবা, খবরদার কথাগুলো যেন শক্ত মেজাজে হয়, নরমভাবে না হয়। আওয়াজ দিয়ে বলেন, আদেশটা দিয়েছে কে? এখন আমাদের মধ্যে আমাদের যে মা বোনেরা আছে, নিজের স্বামীর সাথে কথা ঠিক করে বলুক বা না বলুক, একদম মনে করেন যে যখন ভ্যানে উঠবে, ইজি বাইকে উঠবে আর বাসে উঠবে, ভায়া ভায়া করে কথা বলার অভাব নাই। কথা কন ঠিক না? কসমেটিক্সের দোকানে যখন যাবে, কি সুন্দর করে, হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? এক্সকিউজ মি ভাইয়া, আসেনি? আরে সুবহানাল্লাহ, কথাবার্তার সিরিটা কি আর স্টাইলের ঠেলায় মাঝে মাঝে কথায় কথা চলে আসে। আমি একদিন আমার বোনের কাছে শুনতেছিলাম, বলতেছে, ভাইয়া আমরা যখন কয়েকজন বান্ধবী চলাফেরা করি, একদিন কথা বলতে বলতে ও এত দাঁত চাপায় কথা বলে, আর মেয়েরা চিন্তা করে একটু দাঁত চাপায় সুন্দর করে স্টাইল করে কথা বলতে পারলেই মনে হয় স্মার্ট হয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না? ওইটা বোঝে না। ও বলে যে, ভাইয়া খিচুড়ি তো আমরা সংক্ষেপে বলি, ও খিচুড়ি বলতে বলতে স্টাইল করতে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে খাচুড়ি। কি বের হয়েছে?
বেশি স্টাইল করতে গেলে ওদের অবস্থা কি হয়? খিচুড়ির জায়গা কি হয়? হাচুড়ি হয়। অত স্টাইল দেখাতে হবে কেন? ভ্যান চালক, ড্রাইভার আর কসমেটিক্স ওয়ালার সাথে এত স্টাইল কেন? যত স্টাইল আছে এটা স্বামীর সাথে দেখাও। এখানে সব লিখে দিয়েছেন কে? আরে জোরে বলেন না কে? যত স্টাইল দেখানোর বাহিরে যায় দেখো। আর আপনাদেরও তো অভ্যাস আছে। কিছু কিছু যুবকের অবস্থা, বউ যদি একটু সুন্দর হয় ওর টেরই পায় না, থালে ধোবে না, বাসন ধোবে ঠিকই পাই না। কি করবে এই বউটার দেখানোর জন্য? আবার ফ্রেন্ড সার্কেল দাওয়াতও দিয়ে আসে, যা দেখে আসে একের জিনিস নিয়ে আসছে, একের জিনিস আসেনি আসেনি, একদম বাংলা কয়ে ফেললাম, তাই না? কাকা একজন কাকা ভালো হয়েছে, একদম বোঝা গেছে ফরিদপুরের আঞ্চলিক ভাষা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, একবার ভালো হয়েছে। আরে যুবক, তুমি এটা কেন বুঝলা না? সামান্য পরিমাণে একটা কুকুর, একটা বছরের জন্য দেখবেন একটা কুকুর, যেই কুকুরটা একটা কুকুরনির সাথে ঘোরাফেরা করে খুব কাছাকাছি, অন্য এলাকার একটা কুকুর যদি আসে, এই কুকুরটা সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। তাহলে কুকুরের চাইতে তোমার চরিত্র কতটা নষ্ট হতে পারে যে তোমার স্ত্রী অন্য ফ্রেন্ডরা দেখতেছে আর কত নোংরা কমেন্ট করতেছে, তুমি এটা মজা পাও? এ যুবক, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোকে আমি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোরে কলব দিছি, কলব দিয়ে তুই চিন্তা করস না, কলব দিয়েছি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দিছি, শুনোস না। লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এভাবে আয়াতগুলো আসছে। তোকে চোখ দিয়েছি, চোখ দিয়ে তুই দেখো না। ও মুসলমান, আমাদের লজ্জায় মরে যাওয়ার দরকার ছিল। একজন মুসলমানের গায়রত, একজন মুসলমানের আত্মমর্যাদা কেমন হবে? নিজের স্ত্রীর যে কাপড়টা আছে শুধুমাত্র পরপুরুষের চয়ে। আমি এমনটাও জানি, একজন বুজুর্গানে দিন, ওনার রাতের বেলা ওনার ঘরের মধ্যে চুরি হয়েছে, সকালবেলা ওনার ঘরের যত কাপড় ছিল সব মাঠের মধ্যে পুড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ও কেন পুড়িয়ে দিয়েছে? উনি বলতেছে যে কাপড়গুলাও চোরে দেখে গিয়েছে। আমার স্ত্রী যে কাপড়গুলা পরে এগুলা হয়তো তার চোখে পড়ে গেছে। এটাকে বলা হয় গায়রত, এটাকে বলা হয় তার আত্মমর্যাদা, যে আমার স্ত্রীকে যেন কেউ বুঝতেও না পারে, দেখতেও না পারে। আর আমরাও ছেড়ে দিয়েছি। কিসের জন্য ছেড়ে দেওয়া? আপনি যেটা কিনে দেবেন ওটাকেই তাকে পড়তে হবে, পড়বে। আপনি টাকা দিয়ে ছেড়ে দেন বাজার করতে, মার্কেট করতে, কেন? একজন মহিলা মাহরাম ছাড়া, স্বামী ছাড়া, বাবা ছাড়া, ভাই ছাড়া, নিজের সন্তান ছাড়া, মানে ছেলে ছাড়া বাহিরে একজন নারী যাওয়া জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ না। আপনি কেমনে ছাড়লেন? কেমনে ছাড়লেন আপনি? আর কোনো সমস্যা হলে কি করবেন? দৌড় দিয়ে আসবেন হুজুরের কাছে, হুজুর একটু পানি পড়া দিয়ে দেন, ফু দেন। দৌড় দিয়ে আসবেন, হুজুর তাবিজ দেন না, তাবিজ দেন না, তাবিজ আসেনি, তাবিজ দেন। আর সব কাজে তাবিজে হয়ে যেত। তো বহু তাকে তাবিজ দিয়া দেশের প্রধান প্রধান আসনে যে সমস্ত মানুষজন জুলুম করছে এগুলার তাবিজ দিয়ে মেরে ফেলতো বহু তাকে। কথা কন ঠিক ঠিক না? কথা চলে আসলো একটা, বলে ফেলবো নি? বলবো। একজন গেছে বর্জনে তাবিজ আনতে, কবিরাজের কাছে গেছে বর্জনও তাবিজ আনতে, যে তাবিজ দিয়ে বউ ভালো বানায় ফেলাবে। এখন যখন বর্জনে তাবিজ আনতে গেছে, বউ আবার কোনো না কোনো ভাবে টের পেয়ে গেছে। যখনই বাড়িতে ঢুকছে, ঢোকার পরে কয় কই গেছিলাম? কয় মিথ্যে কথা বলে আর লাভ নেই, ধরা যেহেতু খাইই গেছি। এখন কথা স্পষ্ট, সেটা হইলো আমি গেছিলাম কবিরাজের বাড়িতে। কয় কেন? তুমি একটু এলোমেলো চলো, তোমার লাগে আমি একটা তাবিজ আনতে গেছিলাম। এখন কাছে তাবিজ দাও। কাছে দুঃখের বিষয় আমি তাবিজ জানতে পারি নাই। কয় কেন? আমি যেখানে তাবিজ আনতে গেলাম যাই দেখলাম শালার ওই কবিরাজ নিজে বসে বসে থালা বাটি মাজতেছে। কথা বুঝছেন? কবিরাজ বসে বসে থালা বাটি মাজতেছে। যদি তাবিজেই কাজ হতো তাহলে কবিরাজে প্রথমে কি করতো? তাবিজ দিয়ে তার বউ কি করে ফেলতো? ভালো বানাই ফেলতো। তাহলে বোঝা গেল তাবিজে বউ ভালো বানানো যায়। আবার যুবকরা আসে, আইসে কয় যে কি যেন হুজুর একজন মেয়ে এমন আছে, ও নিজে কিন্তু গাঁজাখোর, ও নিজে গাঁজাখোর। ও কয় একটা মেয়ে হুজুর খুব আগে অনেক খারাপ ছিল, এলোমেলো ছিল, 5টা 6টা রিলেশন করছিল, এখন হুজুর দিনের পথে আসতে চাই, ভালো হয়ে যাচ্ছে। হুজুর আমি যদি ওকে ভালো বানাই আমি সওয়াব হবে না আমার? কথা শুনছেন? এর কপালে জুতা বাড়ি দিতে হয় না? আমি এখন যদি ওর বিয়ে করে ভালো বানাই,
আল্লাহ তাআলা তো তোকে ভালো বানাইতে বলে নাই। আল্লাহ তাআলা তো তোকে এই কথা বলছে যে তুই নেককার ফ্যামিলি দেখে, নেককার দিনদার মেয়ে দেখে বিয়ে কর। কথা বল ঠিক কিনা? এ যুবক কথা বল ঠিক কিনা? বাজানরা মুরব্বীরা কথা বলেন না, দরকার নাই, থাক, এদের সময় এখন যাচ্ছে, এরা বলো। তুমি দাড়িটা রাখার কারণে যদি কোনো নারী বলে যে একে বিয়ে করা যাবে না, ছেলেটার দাড়ি আছে, আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলো, দুনিয়ার একটা নষ্ট এবং বিশ্বামের হাত থেকে তুমি বেঁচে গেলা। রাসূলের সুন্নাতে দাড়িকে যদি কেউ অবমাননা করে, এর ঈমান থাকে? বুঝতে হবে মাইয়াও খারাপ, ওর পরিবারের সমস্ত সদস্যরাও খারাপ। কথা বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম ছোটখাটো ম্যাক্সিমাম পরিবারটা কেমন যেন ছোটখাটো জাহান্নাম হয়ে গেছে। কথা ঠিক কিনা? অনেকে তো এমন রয়েছে, এক মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাস ছিল কেমন যে আমাদের দেশে এখন বৃদ্ধাশ্রমে ভরে গেছে, যদি মা বাবার দায়িত্ব পুরুষদেরকে না দিয়ে মহিলাদেরকে দেওয়া হতো, এই দেশের মধ্যে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। এই যে লেখাটা লেখছে, এর নিচে একটা ছেলে আবার কমেন্ট করছে যে প্রত্যেকটা বউ যদি নিজের শ্বশুর শাশুড়িকে মা বাবার চোখে দেখতো, গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলে কিছু থাকতো না। কথা বলো ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতে পারো না। এক ফালতে বাপের বাড়ি থেকে আসছো আর বাড়িটা পুরো গ্রাস করে নিছো। শ্বশুর শাশুড়িকে তুমি মায়ের মতো দেখতে পারো না, মা বাবার মতো তাদেরকে সম্মান করো না। পেয়েছোটা কি? যারা এক মুহূর্তে তোমাকে আপন করে নিল, এরপরে কয়দিন পরে সব দখল করে তুমি তাদেরকে সাইড করো। আবার শ্বশুর শাশুড়িদেরও ঝামেলা আছে। এই কথাগুলো বেশি হয়ে যাচ্ছে নাকি? বেশি হয়ে যাচ্ছে? শ্বশুর শাশুড়িদেরও ঝামেলা আছে। নিজের মেয়ে হাজার ভুল করলেও কোনো সমস্যা নাই, পরের বাড়ি থেকে একটা মেয়ে আসছে, একটা ভুল করছে আপনি ছাড়তে পারেন না। কেন? এত ছোট মন মানসিকতা কেন? আর যুবকদেরকে বলছি, যারা হাজবেন্ড আছেন তাদেরকে বলছি, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনার কাছে কি? মা বাবা আপনার জন্য নিয়ামত। মা বাবা কি? নিয়ামত। আমানতকেও ঠিক রাখতে হবে, নিয়ামতকেও কি রাখতে হবে? আর এই দুইটাকেই মেনটেন করতে পারে যে সে প্রকৃতপক্ষে পুরুষ। কথা কোন ঠিক না? যুবকরা মাকে বলবা যে মা, স্ত্রীকে কেন ভালোবাসবো না বলো? তুমি আমার মুখ থেকে শুধু মা শব্দ শোনার জন্য 10টা মাস কষ্ট করছো, এরপর আমাকে লালন পালন করছো, 2টা বছর পার হয়েছে, এরপর আমি তোমাকে মা ডাক দিছি। আর একটা মেয়ে অন্য বাড়ি থেকে আনছি, আসার সাথেই তোমাকে মা বলে ডাক দিছে, তাকে ভালোবাসবো না তো বাসবো কাকে? কথা কোন ঠিক না? আপনি প্রত্যেকটা জায়গা রাসূলের সুন্নাত মানেন। মা যখন বিচার দিছে, আপনি স্পষ্ট মাকে এভাবে বলেন যে মা, আপনি যে কথা আমাকে এখন বলছেন এটা শুনে ফেলাচ্ছে, তাহলে তো মা বুঝে ফেলাবে পরে, তাই না? বলে ফেলি। আপনি মাকে বলবেন মা, যদি কোরআন এবং হাদিসে স্পষ্ট জায়েজ থাকতো, তাহলে তুমি যে বিচার আমাকে দিয়েছো, এই মুহূর্তে আমার স্ত্রীকে পা উল্টা দিকে দিয়ে ঝুলায় হলেও পিটাতাম, কিন্তু মা কি করবো, কোরআন তো এটা জায়েজ করে নাই, হাদিসে তো এটা জায়েজ করে নাই, এই জন্য কি করার, তুমিও তোমার জায়গায় একটু ধৈর্য ধারণ করো, আমিও তাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এইভাবে মেনটেন করতে হয়। পুরুষ মানুষ মাঝে মাঝে একটু নারীদেরকে জিতায় দিবেন, সব জায়গায় পুরুষত্ব দেখাবেন না, মাঝে মধ্যে তাদেরকে একটু হেল্প করবেন। পারা যাবে না ইনশাল্লাহ ভাই? পারবেন না? রাসূল নিজেই তো করেছে। আপনি বাসার মধ্যে একটু সালাম দিতে পারেন না, ঢুকে নিজের অবস্থা কি, বাসায় ঢুকছেন কেমন বাসার মধ্যে একজন জালেম ঢুকছে, সবার মধ্যে থরে কম্প শুরু হয়ে যায়। কেন? আপনার পারিবারিক অবস্থা কেন এমন হবে? আপনি কেন একটু সুন্দর হতে পারেন না, একটু শালীন হতে পারেন না কেন? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর যুবক যারা আছো, যুবক যারা আছো, খবরদার, নারীদের পিছনে ঘুরো না, নারীদের পিছনে খবরদার ঘুরো না। শুধু শুধু অনর্থক অনর্থক কষ্ট পাবা। কারণ এই মেয়েদের অবস্থা কেমন? কারণ এরা যখন রিলেশন করবে, সমস্যা হচ্ছে যখন প্রেম করবে আর ভালোবাসা করবে, তখন খুঁজবে নায়ক সাকিব খান আর সালমান খান, আর বিয়ার সময় রাজায় খুঁজবে টাকাওয়ালা কালাচান। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে একটা কথা বলি, একটু গানের সুরে হয়ে যায়, বলবো নি? বলবো, প্রেম না করে আসো ভালা
খামাখা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? চলবে চলবে। প্রেম না করে আসো ভানা, খামাখা প্রেম কইরো না, যুবক প্রেম করিয়া মইরো না। ঠিক কিনা? প্রেমের আঠায় যদি একবার ধরে বসে, প্রেমের আঠায় যদি একবার ধরে বসে, কষ্ট পাবা শুধু শুনে অনর্থ। খবরদার খবরদার। এই জন্য এরপরের যে লাইনটা এইভাবে বলে, কারেন্টের তার ধরলে আছে যে বাঁচার সম্ভাবনা, খবরদার প্রেমের তারে ছিও না। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যারা বলে না আমিন। বাইরামাত আল্লাহ নবী সাহাবী হযরত ওমর, ইনি এমন একজন সাহাবী, আপনাদেরকে আর কষ্ট দেব না, এখান থেকে সংক্ষিপ্ত কথা বলে একদম শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দাঁড়ায় আছেন। আল্লাহ নবী নিজে দাঁড়ায় গেছেন, একজন মুনাফিকের জানাজার মধ্যে দাঁড়ায় গেছে। মুনাফিকের জানাজার মধ্যে দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে কয়, মুনাফিকদের অবস্থা কাফেরদের চাইতেও ভয়ঙ্কর অবস্থা হবে। এখন রাসূল নিজেই যদি মুনাফিকের জানাজায় দাঁড়ায় যায়, এটা কি ওমর সহ্য করতে পারবে? জোরে বলেন, পারবে? আমার আপনার নবীর দিলটা বড় নরম, দিলটা বড় নরম, বড় মায়াওয়ালা নবী। এই জন্য রাসূল দাঁড়ায় গেছে, নিজের জুব্বাটাকেও খুলিয়া দিয়েছে। জুব্বাটাকে খুলিয়া দেওয়ার পর কেন খুলিয়া দিয়েছে? রাসূলের চাচা আমির হামজা যখন শহীদ হয়েছে, তার জানাজার দেওয়ার সময় কাফনের কাপড় পাওয়া যায় না। আমির হামজার জন্য এই মুনাফিকটা কাপড় খুলিয়া দিয়েছিল। রাসূল এটাকে সমাধান করার জন্য নিজের জুব্বা খুলিয়া দিয়েছে। জানাজা শেষ করছে, ওমর দূরে দাঁড়ায় আছে, চোখটা টলমল করতেছে। রাগে রাগান্বিত হইয়া নিজের গায়ের মধ্যে একটা কাঁপুনি এসে গেছে। দেখবেন যাদের বেশি রাগ, রাগ যদি কন্ট্রোল করতে না পারে, হাত পা দেখবেন কাঁপতে থাকে। কথা কন ঠিক কিনে নাম? আরে নবীর উম্মতের দল, ওমর দূরে দাঁড়াইয়া চোখটা টলমল করতেছে, রাগে থরথর করে কাঁপতেছে, রাগও ভিতরে প্রচুর হচ্ছে। হঠাৎ করে আল্লাহ নবী হাত উঁচু করবে মুনাফিকের জন্য। আরে মুনাফিক না, যদি কোনো কাট্টা কাফেরের জন্য যদি আমার আপনার নবী হাত উঁচু করে দেয়, বলেন এ ব্যক্তির জন্য কি আর জাহান্নাম থাকতে পারে? জোরে বলতে হবে, পারে? যদি রাসূল কারোর জন্য দোয়া করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। রাসূল দোয়া করবে, হাত উঁচু করবে, এমন সময় জিবরাইল আমিন চলে আসছে। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসছে, আসি আল্লাহ নবীর হাতটা ধরিয়া পালায়। জিবরাইল আমিনকে দেখে রাসূল বলে, ও জিবরাইল, কোনো সমস্যা কিনা? এমন হঠাৎ করে জিবরাইল আমিন চলে আসছে, ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওমর কোথায়? ওমর কোথায়? আল্লাহ নবী বলেন, আমি তো খেয়াল রাখি নাই। আল্লাহ নবীর ডাকতে, তুই নবী গো, ওমরকে খুঁজিয়া দেখেন, ওমরের কলিজাটা ফাটিয়া যাচ্ছে। আপনি যেটা করতেছেন ওমর সহ্য করতে পারতেছে না। এই মুহূর্তে হাতটা ওঠানো যাবে না, দোয়া করা যাবে না, কারণ আল্লাহ তাআলা নিজেই মুহূর্তে জানায় দিছে ওমরের সিদ্ধান্ত যেটা, আপনার মালিকের সিদ্ধান্ত সেটা। আওয়াজ দে বলো আল্লাহু আকবার। ও মুসলমান গো, ওমরের সিদ্ধান্তের উপর মালিক যখন সিদ্ধান্ত জানায় দেয়, রাসূল কোনো কথা নাই, ওমরের পাশে চলে গেছে। ডাকতে কয়, ওমর, আমি বুঝতে পারিনি তোমাকে কষ্ট দিয়ে ফেলবো, আমি অনুভব করতে পারিনি। ওমরকে রাসূল সান্ত্বনা দিছে, সান্ত্বনা দেয়। বুখারীর মধ্যে আসছে, আল্লাহ নবী মসজিদ থেকে বের হয়। মসজিদ থেকে বের হওয়ার সময় যখন সামনে আগায় গেছে, হঠাৎ করে রাসূলের চোখে পড়ছে, দেখে শয়তান ইবলিস আজাজিলকে দেখছে। আমার আপনার চোখের মতো চোখ তো আর আমার আপনার নবীর না। যখন আজাজিলকে দেখছে, দেখার পর আল্লাহ রাসূল সামনে চলে যায়, সামনে আগায় গেছে, আজাজিলের সাথে কথা বলবে। যখন একদম কাছাকাছি আসছে, আল্লাহ রাসূল তাকায় দেখে, বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল তাকায় দেখে শয়তান একটা দৌড় দিয়ে অন্য পথে দৌড় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমি তো এমন রাগান্বিত মানুষ না, শয়তান কেন রাস্তা পাল্টায় দিল? আল্লাহ নবী আমার
পিছনে দিয়ে তাকায় দেখে মসজিদ থেকে ওমর বের হয়, ওমর বের হয়। আল্লাহু আকবার। ওমরকে দেখলে শয়তান রাস্তা পাল্টায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি ডাক দিয়ে বলেছেন কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবে না, তবে আল্লাহ এটা বলে নাই কিয়ামত পর্যন্ত কখনো ওমর আসবে না। কথা কোন ঠিক কি না? আল্লাহ এটা বলছে ওমর আসবে না, আসবে না, এই কথা বলছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই জামানার জন্য একজন ওমর পাঠায় দাও। কথা বলেন ঠিক কিনা? যদি এই জামানার জন্য একজন ওমর চলে আসে, আল্লাহর কসম করে বলছি, যত রাম বাম নাস্তিক বাউল ফাউলার কাদের আছে, শয়তানের যত চেলাপেলারা আছে, এই জামানার মধ্যে যদি আল্লাহ একজন ওমরকে পাঠায় দেয়, সমস্ত শয়তানরা ওই জামানার মতো শয়তানদের মতো রাস্তা পাল্টায় দিতে পারতে হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহর কাছে দোয়া একটাই, আল্লাহ এই জামানার এই ক্লান্তি লগ্নে একজন ওমর পাঠায় দাও। কথা কোন ঠিক না? ভাইরা আমার, ও মুসলমান ইমানদার, এই যুবক সন্তানেরা খবরদার, খবরদার। শেষ মুহূর্ত, লম্বা সময় আলোচনা করা বড় কঠিন হয়ে যাবে। কারণ কি? কারণ মাইকের যে অবস্থা, এমন মাইকে আমি সাধারণত কথা বলি না, তারপরও মোহাব্বত নেয়া কথা আপনাদেরকে শোনাই। আমি তাদেরকে খারাপ বলছি এমনটা না, এই চিন্তা করবেন না, এটা আমার আদত না, অভ্যাস না। কারণ কোনো মানুষ এটা চাই না তাদের পারফরমেন্স খারাপ করে মানুষের কাছে সম্মান খারাপ করবে, কেউ চায় না। চাই এটা অবশ্যই জিনিস ঠিক আছে, খুবই ভালো, কিন্তু এখানে আরও অত্যাধুনিক কিছু জিনিস ব্যবহার করা দরকার ছিল। তাদেরকে বললে অবশ্যই তারা আনতো, সেটা হয়তো আপনারা বোঝেন নাই। হ্যাঁ, পরে যাক, যেটা হয়ে গেছে 500 দিতে পারতেন আপনারা, চাইলে না হয়তো, যেটা হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে। আগামীতে যখন করবেন মাহফিল যত ছোট হোক, এই মাইকওয়ালাদেরকে বলবেন যে ভাই সাউন্ডটা একদম টনটন আওয়াজ হতে হবে। পারবেন না এদেরকে বলতে? এই দাওয়াতটা আপনাদেরকে দেই, বলে দিবেন এদেরকে, ইনশাল্লাহ দেখবেন একদম আলোচনা শুনবেন। বক্তা কোন জায়গা থেকে কোন সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা পার হয়ে গেছে ঠিকও পাবেন। আপনারা আলোচনা শুনবেন, চলবে চলবে, আলোচনা চলবে চলবে। নারায়ে তাকবীর। কারা কারা থাকবেন আল্লাহকে হাত দেখা দেন। নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই মিয়া একজন কথা শোনেন, হুজুর ওয়াজ করতেছে, সবাই মনে করেন হাসি রহস্যের যে কথা বলতেছে, একজন ঘুমায় রয়েছে, ঘুমায় পরে হাসে দিয়েছে, গাল বন্ধুতে আর মনে নাই। ঘুমায় পরে হাসে পারছে, ওর গাল বন্ধুতে কি আর মনে না করে বসে দিয়েছে। 2-1টা মাঝে মাঝে এরকম ঘুমায় থাকে, এরকম বহুত ঘটছে। আমারও একদিন এরকম হয়েছে, বয়ান শুনতে গেছে ছোটবেলায়, সে প্যান্ডেলের মধ্যে ঘুমাই গেছে। বহুত ডাকছে, ডাইকে টাকে আর উঠাতে পারে না, কি করবে? মুরব্বী 2-1জন যারা ছিল দূরে দূরে মাহফিলে, তোমরা তো এলাকায়ও না, দূরে ছাত্র জামানায়, ওই মুরব্বী কয়েকজন করছে একটু মায়া দয়া করে, যে খড়কুটো যা পাইছে কয়েকটা গার উপরে দিয়ে, না ভালো করছে এটা, কয়েকটা গার উপর দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে ওনারা গেছে, ঘুমায় থাক। পরে সকালবেলা শুনতেছে ওরা ট্রেনে উঠাইছে, উঠানোর পর অনেকে আবল তাবল উল্টো পাল্টা বকছে, আরো এই জন্য ওরা রেখে টেকে যে তোর জায়গা তুই থাক, আমাকে জায়গা আমরা যাই। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। ও যুবক সন্তান, শেষ মুহূর্তে একটা কথা বলি, দুনিয়ার হায়াত বেশি দিনের না, খবরদার। অনেক সময় কত গুনাহ করতেছো, আল্লাহ তাআলা যদি চাইতেন এ গুনাহের কারণে আল্লাহ তাআলা তোমার আমার কিন্তু মানুষের সামনে যেই সম্মান, এই সম্মানটাকে আল্লাহ নষ্ট করে দিতে পারতেন। কত গুনাহ তুমি আমি করতেছি রে ভাই, আল্লাহ তাআলা এই গুনার কথা মানুষকে জানান নাই। যদি জানায় দিত, আমার আপনাকে মানুষ আর সম্মান করতো না, সম্মানের চেয়ারে আর বসাতো না। দিলটাকে এই মুহূর্তে নরম করবেন, দেখেন চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয় কেনা। এ যুবক সন্তান, একটাবার চিন্তা করে দেখ রে বাবা, আজকে যত গুনাহ করে ফেলতেছো, কত সময় চোখের দ্বারা গুনাহ করিয়া ফালাও। চোখ দিয়ে পর্দা আলের মা কত সময় টিভির মধ্যে চায়া চায়া গুনাহ করো। যুবক সন্তান যারা আসো, ফোনটা ব্যবহার করো, অনেক সময় রাতে গুনার মধ্যে হাবুডুবু খাও। একটাবার কি চিন্তা করলা না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা
তুই যে দুনিয়ার মধ্যে গুনাহ করতেছো, তুই কি একটাবার চিন্তা করেছো ওয়ালাউ নাশা ওলামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন। এর আগে আল্লাহ বলেন ওয়ালাউ নাশা ওলাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। বান্দা গুনাহ করস, একটাবার কি চিন্তা করছো যদি তোর চোখ দুইটা আমি আল্লাহ তুলিয়া নিতাম, বল তোকে এই চোখ আবার কে ফেরায় দিত? বান্দা তোর হাত পা যদি আমি আল্লাহ বিকলাঙ্গ বানায় দিতাম, বল কে তোকে আবার এগুলো আগের জায়গায় ফেরায় দিত? এ যুবক সন্তান, এ বৃদ্ধ বাবাজিদের দল, আপনারা বলেন যদি আল্লাহ আমাদের হাত পা গুলাকে বিকলাঙ্গ করে দিত, দুনিয়ার এমন কোন ডাক্তার আছে যে এটা ভালো করতে পারতো? জোরে বলেন পারতো? এই জন্য খবরদার, কত গুনাহ করছো দুনিয়ার মধ্যে, কতদিন তোমার এখানে যারা বসে আছে সর্বনিম্ন আমার যতটুকু মনে হয় যুবক যারা আছে এখানে দেখেন ম্যাক্সিমাম 20-এর নিচে, বা ধরে নেন 15-20-এর নিচে কেউ নাই, 15-20 থেকে শুরু হয়ে গেছে। যদি 50 বছর বাঁচো, চিন্তা করো আখিরাতের জিন্দেগির তুলনায় মাত্র 50টা দিন বাঁচলাম। যদি আখিরাতের এক একটা দিন দুনিয়ার একটা বছরের সমান, 60 বছর বাঁচছো, আখিরাতের 60টা দিনের সমান বাঁচছো। এখন চিন্তা করো আখিরাতের এত লম্বা বিশাল সময়, যেই সময়টাকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছে, রহমত দিয়ে ভরে দিয়েছে, এই সময়টা এত দামি একটা সময়টাকে কেন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন দেয়া কেন তুমি অন্যায় করে করে নষ্ট করিয়া ফালাইতাছো? এখনো দেখো, তাকায় দেখো, কত যুবক এখনো দাড়িটা লম্বা করতে পারো নাই, এখনো রাসূলের প্রতি মহব্বতটা তোমার আসে নাই। কেন তুমি দাড়িটা এখনো লম্বা করতে পারলা না? কেন এই দাড়ির মধ্যে খুরটা লাগাও? কেন আল্লাহ রাসূলের কলিজার মধ্যে কষ্ট দাও রে বাবা? তুমি কি একটাবার চিন্তা করলা না ওই নবী কিন্তু এখনো তোমার আমার জন্য মদিনার জমিনে শোয়া শোয়া কান্না করে? এ পর্যন্ত এই কত সময় 2016 সাল থেকে পর্যন্ত বয়ান করতেছি, আমি এ কথা কখনোই বলি না, বলবো না যে আমার বয়ানে মানুষ হেদায়েত হয়েছে, আমার বয়ানে মানুষ দাড়ি পেয়েছে। কারণ আমার বয়ানে এটা যদি আমি বলি, কারণ তাহলে আমি বললাম হিদায়েতের মালিক আমি, এমন একটা দাবি করলাম। হিদায়েতের মালিক আমি না, হিদায়েতের মালিক কে? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলার জন্য নবীরে কয়, নবী আমার ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি মানুষকে নসিহত করেন, আপনি একজন নসিহতকারী, মানুষকে নসিহত করবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় নাই, কাউকে জোর করে বাধ্য করে মানাবেন। আমিও সেই জায়গা থেকে আমার কাছে হেদায়েত না, অনেক মুরব্বী এসে ইমাম সাহেবরে কয়, হুজুর এই ছেলেটারে একটু হেদায়েত করে দেন, অমুকরে একটু হেদায়েত করে দেন। খবরদার এ কথা বলবেন না, এটা বলা শিরকি, এটা বলা কুফরি। খবরদার এটা বলবেন না, এই কথার সাথে আপনার শিরিক হয়ে যায়। কারণ হিদায়াতের মালিক কোনো আলেম না, হিদায়াতের মালিক কোনো উলামা না, কোনো ইমাম না। হিদায়াতের মালিক একটা আওয়াজ দিয়ে বলো, হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ যদি হিদায়াত না দেয় কপালটা পুড়িয়া যাবে রে বাবা। শেষ মুহূর্তে বলি, আজকের এই মাহফিলটা যদি আল্লাহ কবুল করে নেয়, একজন মানুষও যদি পরিবর্তন হয়ে যায়, এ পর্যন্ত অগণিত যুবক কেমন রয়েছে যারা আমার মসজিদের মধ্যে আমার সাথে ওয়াদা করেছে, ওই যে বলছি যে আমার বয়ানে পরিবর্তন হয়েছে, হিদায়াত পেয়েছে, এটা আমি বলবো না। কারণ আল্লাহ মাফ করুক, এটা বললে হয়তো অহংকার চলে আসবে। তবে আমি এটা বলতে পারি, এই যুবকগুলো আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল দাঁড়িয়ে রাখবে। দেখো আজকে তারা দাঁড়িয়ে রাখছে, তাদের সম্মান কমে নাই। এ যাদের দুনিয়ার মধ্যে তাকায় দেখে যুবক সন্তান, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখো একজন মুরব্বী মানুষও কিন্তু তাকে তুই বলে না, আপনি করে বলে। কথা বলো ঠিক কে ঠিক না? যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে তাকায় দেখ, সর্বনিম্ন আরে আপনি যদি নাও বলে তুমির চাইতে নিচে আর নামে না। কারণ এটা আল্লাহ রাসূলের সুন্নাতের সম্মান। কথা বলো ঠিক কি না? এই সম্মানটা যদি অন্য যুবককে আল্লাহ দিতে পারে, তোমাকে আমাকে দিতে পারে কি পারে না? এ বাবা, কত গুনাহ করছো, কত অন্যায় করছো, এখন আল্লাহ তোর সম্মান রাখছে। মা বাবার সামনে তোকে অপদস্থ করে নাই, এলাকার মানুষের কাছে অপদস্থ করে নাই, কত সময় জিনা করে ফেলছো। আল্লাহ তাআলা যদি বলতো আজকে এই জায়গায় এই মুহূর্তে এই অবস্থায় তুই বেরেক হয়ে যাবি, সকালবেলা মানুষের সামনে অপদস্থ করে এরপর লাঞ্ছনা করে তোকে সমাজ থেকে বের করব, আল্লাহ সেটা করতে পারতেন। তুই কত
গুনাহ করছো, আল্লাহ তাআলা তোকে এমন আযাবে গ্রেফতার করে নাই, এখনো কি আল্লাহর জন্য দিলটা নরম হয় না রে বাবা? এখনো কি রাসূলের জন্য তোর অন্তরটা কাঁদে না? তোর অন্তরে কি হিদায়াত নাই? যদি এমনটাই চিন্তা করিস, এমনটাই যদি চিন্তা করিস, খবরদার এ ভাই তোকে অনুরোধ করে বলি, আজ থেকে তুই আর কখনো গুনাহ করিস না। অন্তরে আল্লাহ তাআলা কখন হিদায়াত দিয়ে দেবে জানা নাই। আল্লাহ যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরে যদি আল্লাহ খতম মেরে দেয়, হিদায়াত আসবে না, হিদায়াত আসবে না। তবে জোর করে তো কিছু বলা যায় না, আল্লাহর কাছে তো দোয়া করতে হয়, চাইতে হয়, চাইতে হয়। ওই চাওয়ার জায়গা থেকে তোমার অন্তরের মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, আল্লাহ! এই মানুষগুলা তাকায় দেখেন, এরা হাত উঁচু করেছে, আজ থেকে ওয়াদা করতেছে আর কখনো গুনাহ করবে না, আজ থেকে আর কখনো অন্যায় করবে না, আজ থেকে দাড়িটা কাটবে না, আজ থেকে নামাজ ছাড়বে না, আজ থেকে বেপরদে চলবে না। আল্লাহ নষ্ট ভালোবাসা, এই সমস্ত দুনিয়ার নষ্টামের পিছনে আর ছুটবে না। আজ থেকে গান শুনবে না, আজ থেকে আর তোমরা বিড়ি খাবা না, আজ থেকে ধূমপান করবা না, নেশার জিনিস আর মুখে লাগাবা না। যেই মানুষগুলা হাত উঁচু করছে, আল্লাহ বাইতুল্লাহ থেকে সদ্য সদ্য ঘুরে আসা মানুষ আমি, এদেরকে নিয়ে হাত উঁচু করলাম। আয় রব্বুল আলামিন, এরা যদি এই ওয়াদার সাথে ওয়াদাবদ্ধ হয়, এদের প্রত্যেকটা হাত বাইতুল্লাহর সাথে মিশায় দিন, জোরে বলেন আমিন। হাতটা নামায় ফেলেন। যাদের জন্য দোয়া করলাম, আল্লাহর কাছে আবারও বলি, মালিক এই মানুষগুলাকে পরিপূর্ণ আমলের সাথে, ইমানের সাথে, পরিপূর্ণ আমলের সাথে, ইমানের সাথে দুনিয়ার মধ্যে দায়েম এবং কায়েম রেখেন, পরিপূর্ণ নামাজি বানাইয়া দিন। সকলে বলেন আমিন।